আজকে আমরা করব শোল্ডারের ফুল ওয়ার্কআউট। তো এইরকম যদি শোল্ডার পেতে চান তাহলে আমার এই ওয়ার্কআউটগুলো ফলো করুন। সো লেটস গো। ফার্স্ট এক্সারসাইজ করব আমরা সাইড ল্যাটারাল রেইজ। সাইড ল্যাটারাল রেইজ করার সময় আমাদের হাত এইটুকু উঠবে, নামার সময় ফুল নামাবো না, আমরা এটুকু রাখবো যেন মাসেলে টেনশন থাকে। সো ব্রিথ আউট, ব্রিথ ইন। নেক্সট ওয়ার্কআউট করব আমরা আপরাইট রো। এটা করার সময় হাত উঠাবো এইটুকু, নামানোর সময় ফুল নিচে নামাবো না, এইটুকু রাখবো যেন মাসেলের উপরে টেনশন থাকে। এটাও আমাদের মিডিল ডেল্টের জন্য কাজ করবে। ব্রিথ আউট, ব্রিথ ইন। উঠাবো একটু ফাস্ট, নামার সময় স্লো। নেক্সট এক্সারসাইজ করব আমরা ডাম্বেল প্রেস। ডাম্বেল প্রেস করার সময় ডাম্বেল নিয়ে পা দিয়ে এইভাবে ধাক্কা দিয়ে উঠাবো, উঠায়ে প্রেস করব এইভাবে। নিচে নামানোর সময় খেয়াল রাখবো আমার হাত যেন এইভাবে না নামে, আমার হাতকে একটু সামনের দিক দিয়ে নামাবো। ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। নামার সময় খেয়াল রাখতে হবে যে পুরো যেন হাত সামনের দিকে থাকে। নেক্সট এক্সারসাইজ করব আমরা রিয়ার ডেল পিক ফ্লাই। এটা করার জন্য হাতকে আমরা একটু ফাস্ট টান দিব, আস্তে আস্তে ছাড়বো। যখন টান দিব বেশি তখন আমরা ব্রিথ আউট করব, ছাড়ার সময় ব্রিথ ইন। এটা আমাদের রিয়ার ডেল ফোকাস করবে। নেক্সট এক্সারসাইজ করব আমরা ফেস পুল। ফেস পুলের জন্য আমাদেরকে বারটাকে আমাদের কপাল বরাবর রাখতে হবে। দেন গ্রিপ করব আমরা 4 আঙ্গুল দিয়ে, রোপটাকে ধরবো আর থাম্বেলটা রাখবো এর ওপরে। তারপরে একটু পেছনে চলে যাব। পেছনে যাওয়ার পরে বডিকে পিছনের দিকে রাখবো, রেখে রোপের যেই লোহাটা আছে এই লোহাটাকে আমরা কপাল বরাবর উঠাবো। হাত থাকবে উপরের দিকে, হাত যেন এভাবে নিচে না নামে, উপরের দিকে উঠাবো। ছাড়ার সময় আস্তে আস্তে ছাড়বো, পুরো হাতটাকে আমরা ছেড়ে দেবো না, একটু টেনশনে রাখবো। দেন পুল, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন। এভাবে করলে আমাদের রিয়ার ডেল অনেক সুন্দর হবে। নেক্সট এক্সারসাইজ করব আমরা ডাম্বেল শ্রাগ। এটা আমাদের ট্র্যাপস মাসেলের জন্য। ডাম্বেলটাকে উঠাবো আমরা পেছনের দিকে, যতটুকু উঠাতে পারি। নামার সময় আস্তে আস্তে নামাবো, কিন্তু ফুল ছেড়ে দিব না, একটু টেনশনে রাখবো। উঠানোর সময় ফাস্ট, ব্রিথ আউট, নামানোর সময় স্লো, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন।